দেখতে দেখতে এসে গেল ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ তথা আইপিএল। ইতিমধ্যে এই আইপিএলে অংশগ্রহণকারী প্রতিটি দল নিলামের মাধ্যমে তাদের পছন্দের ক্রিকেটারদের কিনে নিয়ে একটি শক্তিশালী স্কোয়াড গঠন করেছে। এদিকে আইপিএলের ইতিহাসে 3বারের উইনার টিম কলকাতা নাইট রাইডার্স প্রতিবারের ন্যায় এবারেও একটি দুর্ধর্ষ একটি শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে। আগামী 2025 আইপিএলকে সামনে রেখে এবারে 21 সদস্যের শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে বর্তমান আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। লক্ষ্য করার বিষয়, আইপিএল প্লেয়ারদের নিলামের আগে নীতিশ রানা, শ্রেয়াস আয়ার, মিচেল স্টার্ক, ফিল সল্ট মতো ভালো ভালো প্লেয়ারদের না নিলেও ভারতীয় ক্রিকেটার হিসেবে এবারের ফাইনাল স্কোয়াডে রেখেছে ভেঙ্কটেশ্বর আয়ার, উমরান মালিক, মনীষ পান্ডে এবং আজিঙ্কিয়া রাহানের মতো দারুণ দারুণ ক্রিকেটারদের। এছাড়াও বিদেশি ক্রিকেটার হিসেবে এই স্কোয়াডে রাখা হয়েছে কুইন্টন ডি কক, আনরিচ নরকিয়া এবং মাইন আলির মতো দুর্ধর্ষ খেলোয়াড়দের। সেই সঙ্গে সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, হর্ষিত রানা, রতন দীক্ষিত এবং অরুণ চক্রবর্তীর মতো ম্যাচ জেতানো প্লেয়ারদের দলে রাখতে দেখা গিয়েছে কেকেআরের পক্ষ থেকে। তাই এ পর্যন্ত দেখে বলা যেতেই পারে গতবারের ন্যায় এবারেও আইপিএলের শিরোপা ধরে রাখতে তারা বদ্ধপরিকর। আমরা এ যাবৎ জেনে এসেছি কলকাতা নাইট রাইডার্স ফাইনাল স্কোর টিম তৈরি করেছে 21 সদস্যকে নিয়ে, কিন্তু খেলা তো আর 21 জনকে নিয়ে হবে না, খেলা হবে 11 জন প্লেয়ারকে নিয়ে। তাই আজকের এই এপিসোডে কলকাতা নাইট রাইডার্স আগামী 2025 আইপিএলকে সামনে রেখে যে 11 জনের টিম গঠন করতে চলেছে তার একটা সম্ভাব্য সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা বিশেষ আগ্রহের সঙ্গে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আশা করছি এর দ্বারা আপনারা অনেকটা বিষয় জ্ঞাত হতে পারবেন। সেই সঙ্গে কলকাতা নাইট রাইডার্স সম্পর্কে কিছু জানার থাকলে, কিছু বলার থাকলে, আইপিএল সম্পর্কিত কিছু মন্তব্য থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। 2025 আইপিএলের অংশগ্রহণকারী কলকাতা নাইট রাইডার্সের সেরা 11 জনের প্রথমেই আমরা যার কথা বলতে পারি তিনি হলেন সুনীল নারিন। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার তিনি, যিনি ব্যাটে বলে উভয় ক্ষেত্রেই দলের জয়লাভকে সুনিশ্চিত করে থাকেন। গতবারের আইপিএলে এই সুনীল নারিনকে আমরা 400রও বেশি রান করতে দেখেছিলাম। শুধু তাই নয়, বোলিংয়ের ক্ষেত্রেও তিনি নিয়েছেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট। এমনকি কেকেআর যখন উইনার হয় তখন এই সুনীল নারিনকেই দেওয়া হয়েছিল ম্যান অব দ্য টুর্নামেন্ট। তাই আর বুঝতে বাকি থাকে না যে এবারের কেকেআর সেরা 11 জনের মধ্যে সুনীল নারিনের থাকার সম্ভাবনা কতটা। এমনকি এবারের আইপিএলের নিলামে এই সুনীল নারিনকেই কেকেআর 12 কোটিতে কিনে নিয়েছে। এবারের আইপিএলে এই সুনীল নারিনের সাথে ওপেনার জুটি হিসেবে দেখা যাবে বিদেশি ক্রিকেটার কুইন্টন ডি কককে, যারা একের পর এক 4-6 মেরে দলের জয়কে নিশ্চিত করবেন বলেই বিশেষজ্ঞ মহলের দাবি। এবারে আমরা কথা বলবো সুনীল নারিনের ওপেনার জুটি কুইন্টন ডি কককে নিয়ে, যিনি একজন সাউথ আফ্রিকান ক্রিকেটার। এবারের আইপিএল নিলামে কেকেআর তাকে 30 কোটি 60 লক্ষ টাকাতে কিনেছে। কুইন্টন ডি কক আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা একজন ওপেনার, যিনি এখনও পর্যন্ত আইপিএলে 160টি ম্যাচ খেলে 31.26 ব্যাট বলে তুলেছেন 3177 রান। সেই সঙ্গে 2টি সেঞ্চুরি এবং 23টি হাফ সেঞ্চুরিও করেছেন। ছক্কা মেরেছেন 123টি এবং 4 মেরেছেন 316টি। আইপিএলের তার সর্বোচ্চ স্কোর 140। এক কথায় যা বোঝা যাচ্ছে, সাউথ আফ্রিকান এই ক্রিকেটার একজন দুর্ধর্ষ খেলোয়াড়, যিনি নির্ভীকভাবে একের পর এক 4-6 হাঁকাতে পারেন। এমনকি খেলার শুরুতেই দলের ভালো স্কোরও এনে দিতে পারেন। কলকাতা নাইট রাইডার্সের সেরা 11 প্লেয়ারের মধ্যে 3 নম্বরে আমরা পেতে পারি ভেঙ্কটেশ্বর আয়ারকে, যার আইপিএল কেরিয়ার শুরুই হয়েছিল এই কলকাতা নাইট রাইডার্সের হাত ধরে। যদিও এবারে আইপিএল নিলামের পূর্বে ভেঙ্কটেশ্বরকে ছেড়ে দিতেও দেখা গিয়েছিল কেকেআরের পক্ষ থেকে, যার ফলে ভেঙ্কটেশ্বর একটু দুঃখ প্রকাশ করেছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে ভেঙ্কটেশ্বরকে আবারও আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স কিনে নিতে পারে এই আশা অনেকেই করলেও শেষ পর্যন্ত নিলামে ভেঙ্কটেশ্বরের দর 23 কোটি 75 লক্ষ টাকা হবে, এটা হয়তো আমি আপনি কেন কেউই গুণাক্ষরেও আভাস পাননি, নাগাল পাওয়া তো দূরের কথা, কিন্তু এমনটাই হয়েছে। 2025 আইপিএল নিলামে তৃতীয় সর্বোচ্চ মূল্য উঠেছে এই ভেঙ্কটেশ্বর আয়ারের। এখন সকলের মনেই এক প্রশ্ন, ভেঙ্কটেশ্বরের পেছনে কেকেআর এত খরচ করলেও তিনি কি দলকে তার প্রতিদান স্বরূপ জয় এনে দিতে পারবেন? আইপিএল ইতিহাসে ভেঙ্কটেশ্বর আয়ার এখনও পর্যন্ত মোট 50টি ম্যাচ খেলে 31.57 ব্যাটে বলে রান করেছেন 1326।
সেই সঙ্গে একটি সেঞ্চুরি এবং 11টি হাফ সেঞ্চুরিও রয়েছে তার ঝুড়িতে। তবে বলার হিসেবে উইকেট নিয়েছেন মাত্র 3টি। এবারে কেকেআর দলের সেরা 11-র মধ্যে 4 নম্বর প্লেয়ার হিসেবে যার কথা আমরা বলবো তিনি হলেন রিঙ্কু সিং। 2025 আইপিএলের জন্য রিঙ্কু সিংকে কেকেআর মোট 13 কোটি টাকায় ধরে রেখেছেন। কারণ কর্তৃপক্ষ জানেন রিঙ্কু সিং কলকাতা নাইট রাইডার্সের একজন অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার, আর সেজন্যই এই রিঙ্কু সিংকে আমরা দেখতে পাবো 2025 আইপিএলে একজন ফিনিশার হিসেবে। কারণ তিনি কলকাতা নাইট রাইডার্সের একজন দুর্ধর্ষ অপ্রতিরোধ্য ক্রিকেটার। লক্ষ্য করার বিষয়, তিনি কেবল ফিনিশিংই নন, ফিনিশিং থেকে শুরু করে ওপরের দিকে ব্যাট করারও ক্ষমতা রাখেন। আইপিএল ইতিহাসে তিনি এখনও অবধি 893 রান করেছেন, সেই সঙ্গে ছক্কা মেরেছেন 46টি, 67টি চার মেরেছেন। কেকেআর সেরা 11-র 5 নম্বর প্লেয়ার হিসেবে আমরা আজিঙ্কিয়া রাহানেকে রেখেছি। সব ঠিকঠাক থাকলে আগামী 2025-এর আইপিএল ম্যাচে এই আজিঙ্কিয়া রাহানেই আমরা কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে দেখতে পাবো। কারণ ইনি বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডের মধ্যে সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার। লক্ষ্য করার বিষয়, ভারতীয় ক্রিকেট দলের পাশাপাশি গতবারের বিভিন্ন আইপিএলেও বেশ কয়েকবারের অধিনায়কত্ব করতে দেখা গিয়েছে তাকে। তবে এবারের আইপিএল নিলামে এই আজিঙ্কিয়া রাহানে মাত্র 1,50,00,000 টাকায় কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর এর ফলেই ঘরোয়া মাঠে কলকাতা নাইট রাইডার্সকে একের পর এক ইনিংস উপহার দিয়ে যাচ্ছেন আজিঙ্কিয়া রাহানে। আর এই সমস্ত দিক বিচার বিশ্লেষণ অ্যানালিসিস করেই ধারণা করা যাচ্ছে যে আগামী 25-এর আইপিএল কেকেআর অধিনায়ক হিসেবে থাকতে চলেছেন আজিঙ্কিয়া রাহানে। আইপিএল ইতিহাসে তিনি এখনও পর্যন্ত 185টি ম্যাচ খেলে 30.14 ব্যাটে বলে রান করেছেন 4,642, সেই সঙ্গে 2টি সেঞ্চুরি এবং 30টি হাঁকিয়েছেন। আন্দ্রে রাসেল, এবারের নিলামে কেকেআর তাকে কিনেছে 12 কোটি টাকায়। ইনি একজন বিদেশি ক্রিকেটার। কেকেআর আন্দ্রে রাসেলকে নেওয়ার পেছনে একাধিক কারণও রয়েছে। যেমন এই আন্দ্রে রাসেল আইপিএলের ইতিহাসে একজন অন্যতম বিধ্বংসী অলরাউন্ডার। তিনি কেবল 4এই সন্তুষ্ট নন, 4 মারার উপযোগী বলকে সরাসরি 6 মেরেই সন্তুষ্ট থাকেন তিনি। লক্ষ্য করার বিষয়, আইপিএল ইতিহাসে আন্দ্রে রাসেল মোট 126টি ম্যাচ খেলেছেন, যেখানে 4 মেরেছেন 117টি, কিন্তু ছক্কা মেরেছেন 209টি। অর্থাৎ যতগুলি 4 না মেরেছেন তার দ্বিগুণ ছক্কা পিটিয়েছেন। এক কথায় যা অবিশ্বাস্য। এমনকি বিশেষ প্রয়োজনের সময় মাত্র 15 বলে 50 তোলারও ক্ষমতা রাখেন তিনি। তবে এখানেই শেষ নয়, পাশাপাশি বল হাতেও তিনি বিশেষ পারদর্শী। তিনি এখনও পর্যন্ত আইপিএলে 115টি উইকেট নিয়েছেন। 7 নম্বরে আমরা পেতে পারি রমনদীপ সিংকে। এবারের আইপিএল নিলামে কেকেআরের কাছে তিনি বিক্রি হয়েছেন 4 কোটি টাকায়। এবারের 11 সদস্যের মধ্যে থাকার প্রধান কারণ রমনদীপ সিংয়ের বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি, এবং টি20তেও ভারতীয় দলের হয়ে নিয়মিত সুযোগ পেয়েছেন। সেই সঙ্গে আইপিএলে এখনও পর্যন্ত 19টি ম্যাচ খেলে 166.67 ব্যাটে বলে স্টাকার রান করেছেন 170। আইপিএল ইতিহাসে এখনও পর্যন্ত তিনি ছক্কা মেরেছেন 13টি এবং 4 মেরেছেন 8টি। বলার হিসেবে উইকেট নিয়েছেন 6টি। কেকেআর সেরা 11-র 8 নম্বর প্লেয়ার হিসেবে আমরা পেতে পারি হার্ষিদ রানাকে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে একের পর এক চমক দিতে দেখা গিয়েছে এই হার্ষিদ রানাকেই। আর তাই এবার 2025-এর জন্য কলকাতা নাইট রাইডার্স তাকে 4 কোটি টাকায় ধরে রেখেছে। বর্তমানে ভারতীয় দলের হয়েও ভালো পারফরমেন্স দেখিয়েছেন তিনি। 9 নম্বরে থাকতে পারেন বরুণ চক্রবর্তী। বর্তমানে আইপিএলের অন্যতম সেরা স্পিনার হলেন এই বরুণ চক্রবর্তী, যাকে প্রতি আইপিএল ম্যাচেই দুর্দান্ত বোলিং করতে দেখা যায়। এমনকি গতবারের কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে এই দুর্ধর্ষ স্পিনার বরুণ চক্রবর্তীর ভূমিকা অনস্বীকার্য। আর সেজন্যই বরুণ চক্রবর্তীকে আইপিএল 2025-এর জন্য নিলামে ডাকা হয়েছে 12 কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে। এদিকে আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত বরুণ চক্রবর্তীর মোট 70টি ম্যাচ খেলে 83টি উইকেট শিকার করে নিয়েছেন। 10 নম্বরে থাকতে পারেন আন্ড্রিস নার্কে। দক্ষিণ আফ্রিকার এই বিধ্বংসী বলার কলকাতা নাইট রাইডার্স 6,50,00,000 টাকায় কিনে নিয়েছেন। আর তিনি এমনই একজন বিধ্বংসী বলার যিনি প্রতি বলেই ঝড় তুলতে পারেন। সেই সঙ্গে উইকেটও সংগ্রহ করেছেন অনেকবার। এখনও পর্যন্ত আইপিএল ইতিহাসে মোট 46 ম্যাচ খেলে 4টি উইকেট সংগ্রহ করেছেন। কেকেআর সেরা 11-র 11 নম্বর প্লেয়ার হিসেবে আমরা পেতে পারি উমরান মালিককে। আন্ড্রিস নার্কের পাশাপাশি এবারের আইপিএল কলকাতা নাইট রাইডার্সের হয়ে বলার হিসেবে আমরা দেখতে পেতে পারি এই উমরাস মালিককে, এবং ইনি আন্ড্রিস নার্কের মতো খেলার মাঠে চমৎকারভাবে গতির ঝড় তুলতে পারবেন।
আইপিএলের ইতিহাসে এখনও অবধি 26টি ম্যাচ খেলে 30টিরও বেশি উইকেট নিয়েছেন তিনি এবং বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের বিজয়ী ট্রফিকে নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ইতিমধ্যে ভালো বোলিংয়ের পারফরমেন্সের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি। তো এই হলো কলকাতা নাইট রাইডার্সের 21 সদস্যের ফাইনাল স্কোয়াড থেকে বেছে নেওয়া 11 জনের একটি টিম। সম্ভাবনা কিন্তু এই 11 জনের প্রবল, কিন্তু তার মধ্যেও কি হবে ফাইনালি সেদিকে আমাদের নজর থাকবে। তবে আপনারা নিজেরাও কমেন্ট করে জানান যে সত্যি কি এই 11 জনই সিলেক্ট হতে পারবেন, নাকি আর কেউ এই জায়গায় আসতে পারে, কেউ কি এই 11 জনের মধ্য থেকে বাদ যেতে পারে, কে কেমন পারফরমেন্স করতে পারে, এ ব্যাপারে আপনাদেরও কিছু মতামত নিশ্চয়ই আছে, থাকবেও, সেটা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান। ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, প্রয়োজনের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে আইপিএল সম্পর্কিত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই। নম্বর 2 দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।